দিদি শোনো না, বলছি কি আমাকে একটু পার্লারে নিয়ে যাবে? আমার মুখের অবস্থাটা খারাপ, মুখে একটু ট্রিটমেন্ট করব, ফেসিয়াল করব। হ্যাঁ, পার্লারে যাবি? চল নিয়ে যাই তোকে, এখানে আছে একটা ভালো পার্লার। চলো তাহলে। শোন, ওই দেখ, মারা পার্লারে যাচ্ছে, চ চ চ আমরাও যাবো। হ্যাঁ। ও মা, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাব তোমাদের সাথে পার্লারে। আমিও যাব। হ্যাঁ, তোরা কেন যাবি রে? আমি চুল কাটবো। ঠিক আছে, চল চল সবাই মিলে যাই। আর সে পার্লারে কে আছে? হ্যাঁ, আমি আছি। কি কি ট্রিটমেন্ট করবেন আপনারা? চুল কাটবেন? হ্যাঁ হ্যাঁ, চুল কাটবো, ভুরু তুলবো, ফেসিয়াল করব, অনেক কিছু করব। মুখটা অনেক খারাপ হয়ে গেছে তো, স্কিনটা। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, আমি করে দিচ্ছি সব। হ্যাঁ, ওই যে আমার সাথে আমাদের বাচ্চাগুলো এসছে, বাচ্চাগুলো দেখো কি কি করবে, চুল টুল কাটবে বলছে। ওদেরকেও একটু ডেকে নে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনারা বসুন, আমি ওদেরকে ডেকে নিচ্ছি, ভেতরে বসিয়ে দিচ্ছি। এ হে, ও আন্টি, আন্টি আমি চুল কাটবো। চুল কাটবে? ঠিক আছে, গিয়ে বসো ওখানে, কেটে দিচ্ছি। ও আন্টি, আমি মুখে ফেসিয়াল করবো, আমাকে একটু ফেসিয়াল করে দেবে গো? হ্যাঁ আমি, হ্যাঁ ফেসিয়াল করবে বলছে বাচ্চাটা। ঠিক আছে, যাও ওখানে গিয়ে বসো, করে দেবো। ও আন্টি, আমিও, আমার না মাথায় একটাও চুল নেই, আপনি আমার এই চুলগুলো গজিয়ে দিতে পারবেন? ফেসিয়াল করে মাথায় চুল গজিয়ে দিতে পারবে তো? কি বোকা ছেলে, বলছে কি চুল গজাতে ফেসিয়াল করে। তো ওরা সবাই ফেসিয়াল করবে, আমাকেও করে দেবে মাথায়, মাথায় আমার চুল গজাবে মাথায় ফেসিয়াল করলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যাও তো তোমরা গিয়ে বসো শিগগিরই ওইদিকে। আমি তোমাদের সব কিছু করে দেবো, চুল কেটে দেবো, ফেসিয়াল করে দেবো, সব করে দেবো। যাও যাও যাও, ওখানে গিয়ে সবাই চুপটি করে বসো। ওরা সবাই আনন্দে ফেসিয়াল করবে, চুল কাটবে বলে, চিকু মাথায় চুল গজাবে বলে বসে। হ্যাঁ ম্যাডাম আসুন, বলুন আপনি কি কি ট্রিটমেন্ট নেবেন, ফেসিয়াল করবেন কি করবেন না করবেন, বসুন আমি নিয়ে আসছি আপনার সব কিছু। হ্যাঁ, এই যে আমি আপনাকে আগে ফেস প্যাকটা লাগিয়ে দিই, ফেস প্যাক নিয়ে এসেছি। ফেস প্যাক লাগিয়ে আপনার মুখ পরিষ্কার করে ধুয়ে তারপরে ফেসিয়ালের সব ট্রিটমেন্টগুলো করে নেব। ঠিক আছে, এই রাখলাম, দেন আপনার মুখটা দেখি, দেখবেন আপনার মুখটা ভীষণ সুন্দর হয়ে যাবে। এরপরে আপনি আবার আসবেন আমার পার্লারে। আমার পার্লারে আমার কাছে যে যে ট্রিটমেন্ট করে তারা সবাই আমার কাছেই আসে, কোথাও যায় না। ভীষণ সুন্দর লাগবে। 15 মিনিট তো হয়ে গেল, দেখি আপনার ফেস প্যাকটা শুকিয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে গেছে। এবার তাহলে আপনার ফেস প্যাকটা মুছে দিতে হবে, ধুয়ে দিতে হবে। নিন, এবার আমি আপনার ফেস প্যাকটা তুলে দিচ্ছি আস্তে আস্তে মুখ থেকে। হ্যাঁ, তুলে দিয়ে ভালো করে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে তারপরে আপনার মুখে আমি একটা আর একটু মুছে দিয়ে ভালো করে পরিষ্কার। বাহ, আপনার মুখটা তো দেখছি দিদি এখনই ভীষণ সুন্দর হয়ে গেছে, এরপরে ট্রিটমেন্টগুলো করলে তো আরোই সুন্দর হয়ে যাবে আপনি। এবার আমি ফেস মাস্কটা নিয়ে আপনার মুখে লাগিয়ে দিয়েই হয়ে গেল লাগানো। এবার বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে কিন্তু আপনাকে। বসে থাকুন, ততক্ষণে আমি দেখছি বাচ্চাগুলোকে কি কি করতে হবে। পার্লারের দিদি, ও দিদিভাই দিদিভাই দিদিভাই, আমি কে কে ডাকছে গো? এই যে আমি আমাকেও একটু ফেস মাস্ক লাগিয়ে দেবে? আমার মুখটা ভীষণ লাল হয়ে গেছে। আর মামির মতো আমাকেও আমার মুখটা চকচক করবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, বসো তুমি এখানে, আমি তোমাকে এক্ষুনি ফেস মাস্ক লাগিয়ে দিচ্ছি। বসো, দেখো তোমার মামির মতো তোমারও মুখ ভীষণ সুন্দর হয়ে যাবে। দেখি তো ফেস মাস্ক কোথায়, বাচ্চাদেরটা দেখি আছে। হ্যাঁ হ্যাঁ, এই নাও, লাগিয়ে দিলাম। এই হয়ে গেছে। এবার তুমি ওইখানে চুপটি করে গিয়ে বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যাও, তোমার জায়গায় গিয়ে চুপ করে বসো। দেখো তোমার মুখটা ভীষণ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাই। পার্লার দিদি, পার্লার দিদি, আমার চুলটা দেখো না কি হয়ে গেছে, একটু সুন্দর করে কেটে দেবে? একটু ভি ভি ইউ ইউ। হ্যাঁ হ্যাঁ, কেটে দেবো। হ্যাঁ, একটু কেটে দিন না, এই দেখুন কি অবস্থা হয়ে গেছে বাজে, সুন্দর করে কেটে। এই নাও, তোমার চুলটা আমি সুন্দর করে কেটে দিয়েছি, দেখো তোমাকে ভীষণ সুন্দর লাগছে। এবার দেখে নাও তো একটু আয়নায় কেমন লাগছে। বাহ, আমার চুলটা তো ভীষণ সুন্দর হয়ে
হয়ে গেছে, থ্যাংক ইউ। আর ওই দিকটা দেখি তো আমি, এই হয়ে গেছে। এবার আমি মাস্কটা তুলে দিয়ে পরে ফেসিয়ালটা করে দিই সুন্দর করে, একদম পরিষ্কার হয়ে যায়। বলি পার্লার ম্যাডাম তো ফেসিয়াল করতে বসে পড়লো, আর ওই দিক চিকু এসে হাজির। পার্লার দিদি সবাইকে ট্রিটমেন্ট করছে, সবার চুল কাটলো, মুখ পরিষ্কার করে দিল, ফর্সা করে দিল পুচিকে। আর ওই তুলি শুকনো লঙ্কার চুলটা কি সুন্দর করে কেটে দিয়েছে, আমার চুল গজিয়ে দিচ্ছে না। তাহলে আমি এক কাজ করি, এই ক্রিমটা আমি আমার মাথায় আর মুখে লাগিয়ে নিই, তাহলে আমি ভীষণ সুন্দর হয়ে যাব, পরিষ্কার হয়ে যাব, আর আমার মাথায় চুলও গজিয়ে যাবে, আমার টাকে আর কেউ টাক বলবে না। এই দেখো বন্ধুরা, আমি কি সুন্দর ফেসিয়াল ক্রিম লাগিয়ে নিয়েছি মুখের মধ্যে, আমার মুখটা খুব সুন্দর হয়ে যাবে এবার। আর মাথায়, এই দেখো মাথায় লাগিয়েছি, মাথায় আমার চুল গজাবে এবার, আমি আর টেকো থাকবো না, শুকনো লঙ্কা আমাকে আর টেকো বলতে পারবে না, আমি কি চুল হয়ে যাবে কত কালো কালো ঘন ঘন চুল, লা 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 লা। কি মজা, আমার তো ভীষণ মজা হচ্ছে। আগে যদি জানতাম পার্লারে আসলে মাথায় চুল গজায়, আগেই চলে আসতাম, এত দেরি করতামই না। এ কি, এ মা, এ তো ভূতের মতো হয়ে গেছে, আমার সমস্ত ক্রিম মাথায় পাতায় মেখে নিয়ে। পার্লার দিদি আমাকে ভূত বলবেন না। সে তো বুঝতে পেরেছি, কিন্তু তুমি এরম ভূতের মতো আমার সব ক্রিম মেখে নিলে কেন? এ মা, তোমার তো যাও চুল ছিল মাথায় সব পড়ে যাবে এবার মাথা থেকে। মাথায় কেউ ফেসিয়াল ক্রিম লাগায়? আমি লাগিয়েছি, আমার মাথায় চুল গজাবে, আপনি পুটিকে মুখ পরিষ্কার করে দিলেন, শুকনো লঙ্কার চুল কেটে দিলেন, আমার টাকে কেন চুল গজালেন না? তাই তো আমি একাই মেখে নিলাম। ক্রিমটা মেখে আমার মাথায় ঘন ঘন বড় বড় চুল হবে, ভীষণ সুন্দর লাগবে আমাকে দেখতে। থ্যাংক ইউ পার্লার দিদি, তোমার ক্রিম মেখে আমার মাথায় চুল গজালে আমি তো ভীষণ খুশি হয়ে যাব। কি বোকা বোকা বলছে ছেলেটা কখন থেকে, ফেসিয়াল ক্রিম লাগিয়ে নাকি মাথায় চুল গজাবে। তো আমি তোকে এক্ষুনি বেঁধে রাখবো, আমার ক্রিম নষ্ট করেছিস, পয়সা দিয়ে যা শিগগিরি দে। আমাকে বলছে বেঁধে রাখবে, আমি তো পালাই, আমি যাই শিগগিরই বাড়ি গিয়ে লুকিয়ে থাকি। ধরতে পারবেন না, পারবেন না, পারবেন না, ধরুন ধরুন ধরুন, আমি এক্ষুনি পালিয়ে যাবো। যাই, টাটা, বাই বাই, আমি তো গেলাম, যাই যাই, বাড়ি গিয়ে লুকিয়ে পড়ি। দেখেছো বন্ধুরা, দুষ্টু ছেলে মাথার মধ্যে নাকি ফেসিয়াল ক্রিম লাগালে মাথায় চুল গজায়। কি বোকা, কবে বুদ্ধি হবে কে জানে। বোকা একটা ছেলে কোথা থেকে ধরে এনেছেন আপনারা একে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। টাটা, বাই বাই, যাই যাই। ক্রিম ট্রিম মেখেছি, মুখটা আমার ভীষণ চকচক করছে, এবার গিয়ে একটু বসে থাকি।